রাসূল পৃথিবীতে আসার পরে আমেনা ডাক দিয়ে বলে, আমি টাকা দেখি সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে, সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। এবং আমার ছেলে আসার সাথে সাথে আমি তাকায় দেখি তার নাভি কাটা, তার নাভ কাটা, নার কেটে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়াছেন। এই জন্য ফার্সিতে বলে নাফ বুরিদা মি আয়াত, রাসূল নাভি কাটা অবস্থায় আইছেন, নাভি কাটা হওয়া এই অবস্থায় আইছেন। বুরিদন কাট না বুরদ, এটা বুরিদা হলো ইসমে মফউলের সেগা, ফার্সিতে বলা হয় বুরিদা, নাভি কাটা হওয়া এই অবস্থায় রাসূল দুনিয়াতে আসতেন। আমি টাকা দেখি নাভি কাটা অবস্থায় আসতো এবং সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। আমার যেই দাসী, ওই দাসী কুলে নিয়ে রেখেছে। আমি তার চেহারার আলোতে দাসীর চেহারা দেখা যায়, স্পষ্ট দেখা যায়। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আমি একদম দাসী গো, ধরে রাখ, আমার ছেলেকে ধরে রাখ, যেন কেউ নিতে না পারে, কোনো জিন বুঝে যেন না নেয়। এমন সুন্দর ছেলের প্রতি লোভ হতে পারে, ধরে রাখি যেমন কেউ না নেয়। দাসীর ডাক দিয়ে করে না, আপনি বলার আগে আগে ছেলেটা আমার কুল থেকে নাই হয়ে গেছে। হঠাৎ করে আমি এখন অন্ধকারে তালাশ করি, আপনার ছেলে খুঁজে পাই না। আমি না কয় ব্যাপারটা কি? তাহলে মনে হয় জিন বুতে নিয়ে গেছে। আমার ছেলে আহারি ভাগ্য গুণে পেয়েছিলাম, এই ছেলেটা নিয়ে গেল। এমনি শুনে কান্দা যখন শুরু করে দিয়েছে, এমনি শুনে দাওয়াত আসতেছে, তোমার ছেলে কি দুনিয়া কোন জেলবতে নিতে পারে না। তিনি করেন রাহমাতুল লিল আলামিন, জিনের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাহমাতুল লিল আলামিন। আমি না গো, তোমার ছেলেকে এই দুনিয়ার কোন জিন বুতে নিতে পারে না। কিন্তু আমার বন্ধু পৃথিবীতে পাঠানোর সাথে সাথে অগণে তোমার লোকেরা আমার বন্ধুকে একটা নজরে দেখার জন্য পাগল পড়া হইয়া অগণিত মখলুক আমার কাছে দরখাস্ত করেছে একটা নজর দেখার জন্য। আমি যাদের দরখাস্ত মঞ্জুর করেছি, তাই আবার ফেরেশতাদের কোলে উঠাইয়া আমার বন্ধুকে মাসিক থেকে মাগরিব পর্যন্ত, প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত তামাম দুনিয়া ভ্রমণ করবার জন্য, সমস্ত মাখলুককে দেখাবার জন্য ফেরেশতাদের কোলে দিয়া পাঠাইয়া দিয়েছি। কতক্ষণ পরে আবার তোমার কাছে ফেরত দেওয়া হবে। আগের যত ধর্ম ছিল সমস্ত ধর্ম বাতিল বলে গণ্য, বাতিল হয়ে গেছে। যাদের ধর্ম বাতিল হয়ে গিয়েছে তারা কিন্তু তার প্রতি জিদ বেড়ে গেছে, ওনাকে শহীদ করার চেষ্টা করবে, হত্যা করার চেষ্টা করবে। আবু তালেব ডাক দিয়ে বলে, ও ইহুদি আলেম, আমি দুইটা প্রশ্ন করব তোমাকে। একটি প্রশ্ন হলো, আমি অনেক দিন ধরে এই দেশে আনাগোনা করি, কোনোদিন তোমাকে গির্জার ভিতর থেকে বের হইতে দেখি না, আজকে বের হলে কেন? বের যদি না হতে তাহলে আমার বাতিজাকেও দেখতে না, বের হলে কেন? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, আরে আবু তালেব, আমি আমার ঘরের ভিতরে মুরাকাবার হালতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম। আমার অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখি তোমাদের এই কাফেলা যখন কোনো বৃক্ষের কাছে দিয়া যায়, এমনি ওই বৃক্ষে মাথা ঝুঁকাইয়া কাকে জানে সেজদা জানা। তাওরাত ইনজিলের মধ্যে লেখা আছে, নবী ছাড়া বৃক্ষ তরুলতা কোনোদিন কারো সামনে মাথা নত করবে না। এতে প্রমাণিত হয় তোমাদের কাফেলায় একজন নবী আছে। আবু তালেব বলল, বেশ ভালো কথা, তো আমার ভাতিজাকে বলতে গেলেন কেন? আমাকে দেখছিল না? আমার চেহারা তো একবারে খারাপ না, আমারে কইটা। ইহুদি আলেম ডাক দিল, আবু তালেব, তবে কেউ রক্ষা করনি। আমি একবার এই ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে কি যেন কল্পনা করি। হ্যাঁ, দেখেছি মাঝে মাঝে চোখ বন্ধ করে ফেলো, কারণটা তো বুঝি না। ইহুদি আলেম ডাক দিয়ে বলে, আমি একবার এই ছেলের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের যতগুলো গাল আমাদের কিতাবে লেখা আছে ওই দিকে একটু নজর দিয়া তাকায় দেখি সমস্ত গুণগান এই ছেলের গায়ে দেখা যায়। ঠিক আছে, আমাদের কিতাবে লেখা আছে এই নবীর সাক্ষাৎ হলে তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। তো 40 বছর বয়সে তিনি নবী হবেন, এই সময় হয়তো আমি নাও পেতে পারি। আজকে যখন পাইলাম তো আমার এখানে দুপুরের খাওয়ানোর দাওয়াত। আবু তালেব কম মন্দ না, খাওয়ানোর একটা দাওয়াত তো হয়েছে। দুপুরবেলা খাওয়ান দিছে গাছের ছায়ার তলে। কোথায় দিছে? ঘুমাই গেছেন নাকি আপনারা?
একটু জোরে সোরে এখন কোথায় দিছে? গাছের ছায়া তলে খাবার দিয়ে। ওই ইহুদি আলেম লক্ষ্য করে দেখে যার উসিলায় খাবারের আয়োজন করা হয়েছে তিনি তো নাই। জিজ্ঞাসা করেন, আবু তালেব তোমার ভাতিজা কোথায়? আমার ভাতিজাকে ওট রাখালি এবং তাবুর দায়িত্ব দিয়েছি, আমরা মুরব্বীর আগে খাবো, পরবর্তীতে আমার ভাতিজা এসে খাবে। ইহুদি আলেম ডাক দে বলে, আবু তালেব যার উসিলায় খাওয়ানোর আয়োজন করলাম তাকে বাদ দিয়েছ। বিয়ার রাত্রিতে জামাই ছাড়া জামার বাপকে যদি আনা হয় তথাপি খাওয়ান দেওয়া হয় না। এই তাজপুর শেরপুর এলাকায় দেয় তো নাকি? আরো যেরকম দেয়। বিয়ার রাত্রিতে জামাই ছাড়া জামাইয়ের বাপ যদি আসে, ঘুমাই গেছেন গে শোনো ওই যার উসিলায় খাওয়ার আয়োজন করেছি তাকে বাদ দিয়েছ। খোদার কসম করে বলি, ওই ছেলে খাবারে অংশগ্রহণ না করলে একটা লোকমা খাবার তোমাদেরকে দেওয়া হবে না। আবু তালেবকে বুঝছি, বাতিজা না এলে খাওয়ান পাইতাম না, রসুলকে আবার আনবে। আল্লাহ নবী এসে দেখেন সকলে গাছের ছায়া দখল করেছে, তিনি আবার রৌদ্রে বসতে হয়। হাতে প্লেট নিয়ে যেই মাত্র রৌদ্রের দিকে পা বাড়ালেন, এমনি তাকায় দেখে গাছের ছায়াটা গড়ে গড়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দিকে চলে গেছে। ইহুদি আলেম ডাক বলে, আয় আবু তালেব টাকা দেখো, যেই ছেলের জন্য গাছের ছায়া পড়ে যায় সে যে আল্লাহর পয়গম্বর, খোদার কসম আমার আর সন্দেহ রইছে না উনি আল্লাহর নবী। আর দেরি করো না, বাড়িতে চলে যাও। ইতিমধ্যে তাকায় দেখে 20-25 জন ঘুড়সওয়ার ঘোড়া দৌড়ে কি যেন তালাশ করে। ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ও ঘুড়সওয়ার বাহিনী কি তালাশ করো? তারা ডাক দিয়ে বলে, আমাদের বাদশা আমাদেরকে প্রেরণ করেছে, যেই নবী আসলে আমাদের ধর্ম বাতিল বলে গণ্য হবে। এই নবী নাকি 12 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আজকে এই জায়গায় অবস্থান করবে, এটা নাকি আমাদের কিতাবে লেখা আছে। তাই আমাদেরকে প্রেরণ করেছে ওনাকে গ্রেফতার করে হত্যা করে ফেলার জন্য, যাতে আমাদের ধর্ম বাতিল না হয়। এমনি চোখ টিপ দিয়া ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, ওরে আবু তালেব আমি কি বলি নাই, আমাদের কিতাবে সব লেখা আছে, আর দেরি করো না, বাড়িতে তাড়াতাড়ি চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, তাদের কিতাবে আমাদের নবীর আলোচনা আছে না নাই? এতগুলো টাকার পরেও ওই ইহুদি আলেম, ওই ইহুদি সর্দার কাব ইবনে আশরাফ ডাক দিয়ে বলে, সত্যকে দেখে এসে বলে, ওরে মক্কার মুশরিকেরা তোমাদের শ্রেষ্ঠত্বই বেশি। যারা বিভিন্ন দেশ থেকে আসে, এই কাবাগরের ভিতরে দেবতা প্রতিমা নিহিত আছে, এগুলাকে তওয়াফ করার জন্য সারা বিশ্ব থেকে যে লোকজন আছে চতুর্দিকে কাবাগরের তওয়াফ করে উলঙ্গ হইয়া তাদেরকে প্রশ্ন করা হয়, উলঙ্গ হও কেন তোমাদের মূর্তির সামনে এসে? ওরা জবাব দেয়, যেই কাপড় পরিধান করে আমরা গুনার কাম করি, এই কাপড় পরিধান করে মাবুদের সামনে কেমনে আসি? এই জন্য কাপড়গুলো ফালাইয়া দেই। কেমন বর্বর চিন্তা করেন, কাপড়গুলো তো শরীরের সাথে লাগানো হয়, তারপরে খুলে ফেলে দেয়। আর যেই যন্ত্রপাতি দিয়ে গোনা করে এটি কিন্তু কাটটা হালায় না। হাত আছে, পা আছে, চোখ আছে, আছে না? এটি কিন্তু কাটেন, কাপড়টি ফালায় দেয়। কেমন বর্বর চিন্তা করে। এই বিভিন্ন দেশ থেকে লোকেরা আসে, তাদেরকে আমরা পানি পান করাই, তাদেরকে খাবার দেই। এবার বলো আমরা শ্রেষ্ঠ না মুহাম্মদ শ্রেষ্ঠ? কাব ইবনে আশরাফ কয় না, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই শ্রেষ্ঠ। সত্যকে গ্রহণ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করেন, কাব ইবনে আশরাফ সত্যকে গ্রহণ করেছো, মক্কার মুশরিকদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছো, তাই আমি আল্লাহ ঘোষণা দিলাম কার শ্রেষ্ঠত্ব বেশি, কার দাম বেশি, কার মর্যাদা বেশি। রাহমাতুল্লিল আলামিনের শ্রেষ্ঠত্ব উল্লেখ করে সূরাতুল কাউসার নাযিল করে তামাম দুনিয়ার মানুষকে জানায় দিয়েছে, আল্লাহর পরে তামাম দুনিয়ার ঊর্ধ্বে মুহাম্মদের শ্রেষ্ঠত্বই প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী
রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠত্ব এই সূরার মধ্যে তুলে ধরেছে। কারণ নবীর কি সম্মান হবে, নবীর কি মর্যাদা হবে, এটা আমাদের চাইতে আল্লাহ বেশি বুঝেন না কম বুঝেন? আরো এখন কে বুঝে? আল্লাহ যা শান দিয়েছে, নবীর যে মর্যাদা দিয়েছে, সেটাই হলো শান, সেটাই হলো মর্যাদা। আর দুনিয়ার মানুষ যা নিজের পক্ষ থেকে শান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, সেটা নবীর শান হতে পারে? আরো এখন পারে? আমরা অনেক সময় নবীর শান দিতে গিয়া গড়ে গড়ে আদাই, জোরে কোন আটায়নি? ঘুমাই গেছেন আপনারা? জোরে কোন আটায় না? বা আমার গোড়ায় এসে বসছে, এমুকের গোড়াইছে, তুমুকের গোড়াই। তো আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি নবীর সম্মান করলা না নবী তোমার সম্মান করতে আইলো? আমি তো আর বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কি মর্যাদা, কি শান হতে পারে, এই সূরার মধ্যে একমাত্র নবীর শান, নবীর মর্যাদা তুলে ধরা হয়েছে। নবীর শ্রেষ্ঠত্ব, নবীর শান সেখানে যা নবীর গুণ আছে আর কারো হতে পারে না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছে, সমস্ত পয়গম্বরের মধ্যে যা গুণ ছিল, একা রাহমাতুল লিল আলামিনকে সমস্ত গুণ দান করা হয়েছে। এজন্য কবি বলেন, উসকে ইউসুফ দামে ঈসা ইয়াদ বেজাদারি আছে খোবা হামাদারন তু তনহাদারি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর আমাদের নবীর মধ্যে ছিল কিনা? আরো জোরে কর না। রাসূল নিজে বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরের মধ্যে ভালার ভাগ বেশি, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরের মধ্যে লাবণ্যতা বেশি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সুন্দর দান করেছে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 ভাগের সুন্দর 100 ভাগই দান করেছে। এজন্য মা এসে বলেন, ও মিসরের মহিলারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তোমরা হাত কেড়েছিলে, ঈমান আনো নাই, কিন্তু আমার নবী, আমার স্বামী, আখির নবী রাহমাতুল লিল আলামিন কি সুন্দর ছিলেন। একটা নজর যদি দেখতে, হাতে ছুরি লাগাতে না, কলিজায় ছুরি লাগাইয়া দিতে। এজন্য মা আয়েশা বলেন, আল্লাহ নবী কত সুন্দর ছিলেন। মা আয়েশা বলেন, লালা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিনাস সামাই ইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। হে দুনিয়ার মানুষেরা শোনো, আকাশের একটি সূর্য আছে আর আমাদেরও একটি সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। মাশাআল্লাহ, টাকা দেখুন হারামাত। মাশা বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা করুন তো, ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, এর মধ্যে আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব লিখেছেন যে আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। মাশা বলেন, অন্ধকার রজনীতে আমার ঘরের ভিতরে প্রবেশ করলে কোনো বাতি নাই, কোনো আলো নাই, এমত অবস্থায় অন্ধকার ঘরে রাসূলের চেহারার সামনে একটা সূচের পিছন দিয়া আমি আয়েশা সুতা ঢুকাইতে পারতাম। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, আখির নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কলিজার, আমাদের অত্যন্ত আদরের এবং শ্রদ্ধার নানাজি এত সুন্দর ছিলেন। এই ঘর থেকে ওই ঘরে যাব, অন্ধকার ভয় লাগে। নানার কাছে দরখাস্ত রাখলাম, নানা গো একটু আলো দেন, একটা লাইট দেন, আমরা যাতে এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি। এমনি রাসূল বলেন, আলো দিব কোত্থেকে? আলোর কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে আমি একটা মুস্কি হাসি দিলাম, এই পাক দিয়ে চলে যা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, যেই মাত্র রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিলেন আর রাসূলের দাঁত মোবারকগুলো বের হলো, আকাশে যেইভাবে অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইলে অন্ধকার দূর হয়ে যায়, নানাজির দাঁতগুলো বের হওয়ার সাথে সাথে যেমন বোঝা গেল অন্ধকার রজনীতে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে। আমরা দুই ভাই এক ঘর থেকে আরেক ঘর পর্যন্ত দৌড়ে চলে যেতে পেরেছি। তারা আমার মিশরের মহিলারা
ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, কিন্তু ঈমান আনে নাই। আর জুলেখা হাতও কাটে নাই। জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা? আর রাসূলের কাছে যিনি থাকেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন রাসূল গোসল করতেছে জলছবির উপরে, আর রাসূল ডাক দিয়ে বলেন, এ সাহেব, আমার পানি যা ঢালি ওই পানিগুলো কেন লাল হয়ে যায়? এর কারণটা তো বললাম না। আমি সাদা পানি ঢালি, কিন্তু পানিগুলো লাল হয় কেন? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পায়ের আঙ্গুল আপনার জল ছবির নিচে পড়ে গেছে। আপনার শরীর মোবারকের চাপে আমার পায়ের আঙ্গুলটা ফেটে ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হইতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি শব্দ কিছুই বলো না কেন? কেন বললে না হুজুর একটু দাঁড়ান, আমার পাটা বাছাই? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে মা আয়েশা বলেন, নবী গো, আমার পায়ের আঙ্গুল কেন? আমি আয়েশার কলিজা যদি আপনার জল চোখের নিচে পড়ে দিত, টুকরা টুকরা যদি হয়ে যেত, খোদার কসম, আমি আয়েশা আমার কলিজা বাঁচাবার জন্য রাহমাতুল্লিল আলামিনকে দাঁড় করাইতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যারা দেখতো, তারা চেহারা দেখার সাথে সাথে ঈমান আনতো এবং রাসূলের মহব্বতে গলা কাটিয়ে দিত। যেরকম ঠিক না? ঠিক। আর ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে, এরা হাত কাটছে, ঈমান আনছে না, আর জুলেখা হাতও কাটছে না। চিন্তা করেন, রাসূলের সুন্দর আর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর মধ্যে বেশ কম আসেনি না? নাই? আরো তো এখন আসেনিও নাই। বিস্তারিত বলতে গেলে তো আজকের রজনীতে শেষ হবে না। সুন্দরের আলোচনা করলেই আজকের রাত শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর রেখে দিলাম। এরপরে কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বেজাদারি। আর হযরত ঈসা আলাইহিস সালামের পুত্র যখন নাকি কোনো পাখি মাটি দিয়া বানাইয়া তার মধ্যে ফু দিতেন, এমনি পাখিটা জিন্দা হইয়া উড়াল দিয়া চলে যেত, মানুষের দৃষ্টির আড়ালে গিয়া আবার মাটির সঙ্গে মিশে যেত। মুর্দা কবর থেকে জিন্দা করতে পারতেন। আখির নবী রাহমাতুল্লিল আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছিলেন। তাফসীরের কিতাবে লেখে, রাহমাতুল্লিল আলামিন যখন নাকি ওই খান্দকের যুদ্ধে জাবেরের বাড়ির দাওয়াত গ্রহণ করলেন, একটি মাত্র বকরি দিয়ে আর গোশত দিয়ে রুটি খাওয়ার আয়োজন করেছে। রাসূল জানালেন, সাহাবীরা, গোশতগুলো খাবা, কিন্তু হাত দিতে কামড় দিও না। আল্লাহ রাসূল গোশতগুলো খান, সাহাবীরা গোশত খায়, হাড্ডিগুলো জমা করেছে। রাসূল তখন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যেই জাবেরের একটি মাত্র বকরি ছিল, তা জবে করে আমার এবং তোমার দ্বীনের খিদমত করলো, আল্লাহ খোদা তো সাহাবীগুলোকে খাওয়াইলো, আল্লাহ তুমি কি তার বকরিটা ফেরত দিলে হয় না? একটু জোরে কর না, সুবহানাল্লাহ। জোরে কইতেন না, হ্যাঁ তো বুক লেগেছে নাকি? আমার তাফসীরে কাবীরের মধ্যে লেখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাবুদ, আমার জাবেরের বকরিটা কি তুমি ফেরত দিতে পারো না? রাহমাতুল্লিল আলামিনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন, ও মাবুদ, জাবেরের বকরিটা ফেরত দিয়ে দাও। এমনি তাকায়া দেখে হাড্ডিগুলো একত্রিত হইয়া কঙ্কাল হয়েছে বকরির, তারপরে গোশত ফিট হয়েছে, এরপরে চামড়া উঠেছে, চামড়ার উপরে পশম উঠেছে। এরপরে হঠাৎ করে দেখে এই বকরি জিন্দা হয়ে দাঁড়ায়া গেছে। রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন, হাতগুলো বগল তলিতে রাখলে সাদা হয়ে যেত, লাঠি দিয়ে সাপ বানাইতে পারতেন। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এক কথায় সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, কবি ডাক দিয়ে বলেন, জন্য রাহমাতুল্লিল আলামিনের শান মর্যাদা আল্লাহ যা দিয়েছেন পৃথিবীর কেউ পারে না। আমরা অনেক সময় নবীর শান দিতে গিয়ে বলি, আকাশের সূর্য যদি পারে, নবী কেন পারবেন না? মুনকার নাকির যদি একসাথে কয়েকজনের কবরে সওয়াল জবাব করতে পারে, নবী কেন পারবেন না? আজরাইল যদি একসাথে কয়েকজনের রূহ বের করতে পারে, তো নবী কেন পারবেন না? হ্যাঁ, তার কথাটা আমি 5 মিনিটের জন্য মেনে নিলাম, পারবেন। তো পারলে কি হইলো? আজরাইল নবীর সমান হইলো, মুনকার নাকির সমান হইলো, সূর্য নবীর সমান হলো। আমরা বলতে চাই, নবী যা পারেন সূর্য তা পারে না, নবী যা পারেন মুনকার নাকির তা পারে না, নবী যা পারেন কিরামান কাতিব
হাজিরিন তা পারে না, নবী যা পারেন আজরাইল তা করতে পারে না। এটাই হলো নবীর শান আর মর্যাদা। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। আর আমার আসুন এই জন্য সামনের দিকে চলে যাই। আখির নবী রাহমাতুল্লিল আলামিনের গুণগান গাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করলেন এই কাব ইবনে আশরাফের জবাব দেওয়ার জন্য। নবীর সম্মান, নবীর শ্রেষ্ঠত্ব দুনিয়া তো বেশি, কিয়ামতের মাঠও বেশি হবে। 2 নম্বর তার শান নজুল হইল আসিম ইবনে ওয়াইল নামে রাসূলের চূড়ান্ত দুশমন, রাসূলের কয়েকজন ছিল চূড়ান্ত দুশমন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাবা ওয়া লাহুম আযাবুন আযীম। নবী আমার, তাদেরকে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির উপরে পর্দা ঢেলে দিয়েছি। নবী গো, তাদেরকে বুঝান আর না বুঝান, দর দেখান আর না দেখান, ওরা আর ঈমান আনবে না। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ওরা আর ঈমান আনবে না। হে নবী, ওরা আর ঈমান আনবে না। এখন আবার একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়, ওরা ঈমান আনবে না, আল্লাহ যখন আগেই বলে দিয়েছেন এদের ঈমান আনার থাকলেও তো আনবে না, দোষ তো এদের না, দোষ তো আল্লাহর। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ঈমান আনবে না, সুতরাং আল্লাহ তো না করে দিয়েছে ঈমান আনবে না, তোরা আনবে কেমনি? কি বলেন, আল্লাহ না করছে না? তানভী রাহমাতুল্লাহি আলাইহি এর জবাব লিখেছেন আশরাফুল জবাব, এর মধ্যে উল্লেখ করেছেন, আবার তাফসীরে বয়ানুল কোরআনে উল্লেখ করেছেন। এর জবাব হলো, একটা লোক ডাক্তারের কাছে গেল, গিয়ে বলে ভাই আমার কেন জানে খাইলে বুকটা জ্বলে আর গ্যাস বাইর, দেখেন তো একটু কি। ডাক্তার পেটে দাতা দিয়া তো মেশিন দিয়ে চেক করে কয় আপনার তো গ্যাস্ট্রিক, তো আপনাকে ওষুধ দেওয়া হলো, তবে সিগারেট খাইবেন না, জাল খাইবেন না, চা খাইবেন না, তাহলে কিন্তু রোগ বাড়বে। এখন এই লোকটা আগে খাইতো 10 কাপ চা, ডাক্তার নিষেধ করার পরে খায় 20 কাপ চা। আগে খাইতো সিগারেট 1 প্যাকেট, এখন খায় 2 প্যাকেট। আগে জাল কম খাইতো, এখন আর একটু বেশি খায়। বলে বলুন তো দেখি তার রোগ বাড়বে না কমবে? এবার দেখা যায় না, বেদনা হয়। ডাক্তারের কাছে গেছে, আবার ডাক্তার বললো ভাই আপনার তো আলসার হয়ে গেছে, সুতরাং আপনার পেটের মধ্যে কিন্তু এখন বিপদ দেখা দিছে, চা খাইবেন না কিন্তু, তারপরে সিগারেট খাইবেন না, জাল খাইবেন না, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আরো বাড়বে। আইসা দেখে নির্বাচন, আগে খাইতো 20 কাপ, এখন খায় 40 কাপ। আগে খাইতো সিগারেট, এখন গাঞ্জাও খায়। আগে খাইতো একটু জাল বেশি, এখন কাঁচামরিচ সাথে খায়, নাগামরিচও খায়। বলে বলুন তো দেখি তার গ্যাস্ট্রিক বাড়বে না কমবে? এখন দেখা যায় যা খায় বমি হয়ে যায়, আর পেটে থাকে না, পানি খাইলেও বমি হয়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা করে আপনার ক্যান্সার হয়ে গেছে। সুতরাং অতএব আপনার প্রেসক্রিপশনে আমি লিখে দিলাম যে আপনি আর বাঁচবেন না, রোগ আর ভালো হবে না। এই যে ডাক্তার না করে দিল, রোগ আর ভালো হবে না, এর জন্য দায়ী কি ডাক্তার না রুগী? দায়ী কে? এখন রুগী যদি কয় আমি আর ভালো হবো না, ডাক্তার না করে দিছে, দোষ তো আমার না, দোষ তো ডাক্তারের। ডাক্তার না করে দিছে, আমার রোগ ভালো হইতো না, সুতরাং আমার ভালো হবে কিভাবে? দোষটা কি ডাক্তারের না তার নিজে? ঠিক তেমনি কুফরের অহংকার, সার্থসী অবাধ্যতার রূপ দিন দিন খালি বাড়ে। আল্লাহ আয়াত নাজিল করে বারবার সতর্ক করেন, এটা করো না, হিটা করো না, ওদের রোগ খালি বাড়ে, কুফরি রোগ আরো বাড়ে, কুফরি রোগ আরো বাড়ে, বাড়তে বাড়তে কুফরি রোগ এমন চূড়ান্ত সীমানায় গেছে যারা ক্যান্সার রোগ ধারণ করেছে, ক্যান্সার রোগ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহ প্রেসক্রিপশন কোরআন শরীফে লিখে দিয়েছেন এই রোগ আর ভালো হবে না, সুতরাং ওরা আর ঈমান আনবে না। এবার আপনারাই বলুন, দোষী কি আল্লাহ না তারা নিজে? আরো জোরে কোন কারা? যেহেতু তারা সত্য মানছে না, জোরে কোন ঠিক না? ঠিক না? তারা আমার ওই আসিফ ইবনে ওয়াইল, সে রাহমাতুল্লিল আলামিনের ছেলে হয়ে বাঁচে না, ছেলে হয়ে বিদায় হয়ে যায়। মেয়েরা বাঁচতেন কিন্তু ছেলে বাঁচত না। 4 মেয়ে আর 3 ছেলে, কিন্তু মেয়েরা বেঁচে ছিলেন আর ছেলেগুলো বাঁচে না। হযরত কাসিম
রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় হয়ে তিনি ইন্তেকাল করেছেন যে ঘোড়ার উপরে তিনি আরোহণ করতে পারতেন। তার ইন্তেকালে রাসূলের চোখ দিয়ে পানি বের হয়েছে, মনে আঘাত লেগেছে। এই অবস্থায় কাফেররা যখন অপপ্রচার শুরু করেছে, বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে যখন অপপ্রচার শুরু করে দিয়েছে, এর আগে জানুন রাসূলের ছেলেরা বাঁচে না কেন? দুইটা কারণ। একটা কারণ হইল রাহমাতুল লিল আলামিনের ছেলেগুলো বাঁচে না। এক নম্বর কারণ হইল কিছু ব্যবসের দল আছে, আসেনি মহব্বতের সুরে ব্যবস হয়ে গেছে, আসেনি মন কিছু ব্যবহার। এই ব্যবসের দ্বারা ওরা কিন্তু নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে নবীর ছেলে যদি থাকে, তো উনি যদি নাও করে যে না আমি নবী না, তথাপি একদলে মহব্বতের সুরে কইব যে না আপনি নবী, না করলেও আমরা মানি নবী। যেরকম ঠিক না? ঠিক না? যেমন আমাদের দেশে এমন সিস্টেম, এমন পদ্ধতি চালু আসেনি না নাই? আমাদের জোরে কন্যা আসেনি না নাই? ফিরের গরো ওইলি হিট আসেনি এই সিস্টেম। যদি আলেমের গরো আলেম হয় তো তার হওয়ার ডাবল ভালো। কি বলেন ঠিক না? আমাদের এলাকায় বাবু উকিল, ছেলেও উকিল, ছেলে এখনো বেঁচে আছে, কথা বুঝছেন? প্রতিমন্ত্রী হয়েছেন একবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। তো ওনার বাপ একদিকে এক মক্কল লইয়া দাঁড়াইছে কোর্টে, উনি আরেকদিকে দাঁড়াইছে। বাপ একদিকে যুক্তি দেয়, ছেলে আরেকদিকে দেয়। শেষ পর্যন্ত জজ সাহেবের কাছে বলে, জজ সাহেব আমার কথাই সঠিক, কারণ আমার আব্বার কথা গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তিনি হলেন কৃষকের ঘরের উকিল আর আমি হইলাম উকিলের ঘরের উকিল, আমার ডাবল হওয়া। কি বলেন ঠিক না? আমি আইন বুঝিনার গড়ে জন্মইছি, সুতরাং আমি বেশি বুঝি। তখন 10 সাপ পর্যন্ত হাসা দিলেন। তো আলেমের গড়ে যদি আলেম হয় তার ভাবার ডাবল, বাবু আলেম ছেলেও আলেম। কি বলেন ঠিক না? পীরের গড়ে যদি যোগ্যতা সম্পন্ন যোগ্যতা থাকে আর পীর হয়, সেটা আলহামদুলিল্লাহ ভালো। যেরকম ভালো না? আরো যেরকম ভালো না? কিন্তু পীরের গড়ে হইলেই পীর হয় না, মৌলবী সাহেবের গড়ে হইলেই মৌলবী সাহেব হয় না। আমার গড়ে যা হইতেছে সবই কি মৌলবী হইব? চোর হওয়ারও সম্ভাবনা আরো যেরকম আসেনি না নাই? আমার সন্তান চোরও হতে পারে, আল্লাহ না করুক, যেরকম হতে পারে না। আজব ঠাকুরের গড়ে কে হইছে? ওদের ধরে কন্যা। আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কি হইছে? কাফের। যেরকম কি তাহলে পয়গম্বরের ঘরে কাফের আর ঠাকুরের ঘরে পয়গম্বর। এমন মাঝে মাঝে আল্লাহ উল্টা পাল্টা করেন। এখন এই অবস্থায় আমাদের দেশে কিন্তু নিয়ম আছে, পীরের ছেলে এখন সিগারেট খায় দিনের বেলা রমজান মাসে, কারণ রমজান মাসে তো দিনের বেলা সিগারেট খাওয়ান শূন্য। যেরকম কি হারাম, যেরকম কি দিনের বেলা সিগারেট খায় রমজান মাসে, আবার দাড়িও নাই, নামাজও করে না, কিন্তু তার মুরিদ আছে, মুরিদ বাবা বাবা হয়ে জায়গা যেরকম আসেনি না নাই? এখন এই সিস্টেম যেহেতু আমাদের দেশে চালু আছে, তো ওই দল এই ব্যবস্থার দলে নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে নবীর ছেলেকে নবী বানায় ছাড়বো। ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খুদাইয়ের মধ্যে যেমন কেউ শরীক বরদাস্ত করি না, ঠিক তেমনি ভাবে আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই নবুয়তের পর মধ্যে কেউ শরীক হোক, অংশীদারিত্ব গ্রহণ করো, এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহর সঙ্গে যেমন শরীক করলে কাফের, নবীর নবুয়তের মধ্যে আর কাউকে অংশীদার স্থাপন করলে সে কাফের, এতে কোনো সন্দেহ না। ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়তের সংরক্ষণের জন্য, তার বন্ধুর নবুয়তের সংরক্ষণের জন্য ছেলেদেরকে আর এই নবুয়তের শরীকদার বানাবার সুযোগই দেন নাই, ছেলেগুলো সব নিয়ে আসছেন। 1 2 নম্বর একটা কারণ যে যদি আমাদের দেশে নিয়ম আছে, আপনি যদি লঞ্চ ইতিহাসের পর থেকে আলাপ করতেছেন যে অমুক হুজুর আমাদের দেশের খুব বড় আলেম, খুব বুজুর্গ, তো আর টাকা তাই বুজুর্গ, তাই একটা ছেলে তো আলিমই কাল্লা, যখন এরকম কয়নি না কয় না, আর যখন এরকম বলে কিনা। এখন এই যে আমাদের দেশে বলে, এখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এবং ইসমাইল নবী হয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নবী হয়েছেন। এখন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীর চাইতে বড় নবী, ওনার ছেলে যদি বেঁচে থাকে, নবুয়ত যেহেতু আর নাই, উনি পাইবেন না। সুতরাং অতএব কাদেররা কিছু উপহাস করবে যে উনি তো বড় নবী, কিন্তু ওনার যে একদম ছেলে নবী ওই চালল না, এই কথা বলার সুযোগই রাখছে না।
আল্লাহ ওনার ছেলেকে নিয়ে আসতো। এখন এটাকে ভিত্তি করিয়া রসুলের মনে আঘাত দেওয়া শুরু করলো। ইবনে ওয়াইল কয়, আর বাদ দাও, দাও ছেড়ে দাও, ফাইন্নাহু আফতার। সে প্রতিবৃত্তি, সে হইল মানে আফতার লা নাসাল আলাহু, লা আবার মাকতুউন নাসাল, যার প্রতিবৃত্তিকে বিদায় হয়ে গেলে কোনো নির্বংশ হবে, তার বংশ সিলসিলাদারি থাকবে না, কেউ তার নাম আর নিবে না। তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে তার নামও পৃথিবীর থেকে মুছে যাবে, ওনার নাম আলোচনা কেউ করবে না। সুতরাং এমন একটি ছেলে লোকের আলোচনা আমার সামনে করো না, যার ছেলে নাই তার বংশ সিলসিলা থাকবে না। সুতরাং উনি বিদায় হয়ে গেলে ওনার বংশে বাপ্তি দেওয়ার মতো আর কেউ থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে এই সূরা নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিলাম। আল্লাহ রাব্বুল আমিন তার জবাব দিলেন, নবীকে সান্ত্বনা দিলেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা বেজার দেখলে বরদাস্ত করি না। হে নবী দুনিয়ার সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার খুশি করার জন্য যখন এই চেহারা বেজার দেখি, মনটা মলিন দেখি, এমনি আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আপনাকে খুশি করার চেষ্টা করি। সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে আয়াত নাজিল করে খুশি করার চেষ্টা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জাবায় পড়ে আমাকে খুশি করেছেন, ছেলে কুরবানি দিয়া আমাকে খুশি করেছেন, এইভাবে অনেক কাজ করেছেন আমাকে খুশি করার জন্য। আর আমি বারবার সূরা ওয়াদ-দুহা নাযিল করি, ওয়াদ-দুহা নাযিল হয়, সূরাতুদ দুহা নাযিল হয়, সূরাতুল কাউসার নাযিল হয়, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূন ওয়াল কালাম নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন রাসূলের চেহারার কসম খায়, বিভিন্ন ভাবে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। অতএব আপনি চেহারা মলিন করেন না, এটা আমি সহ্য করি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এখন কাউসারটা কি এটা বোঝার দরকার আছে নি, মনের জোরে করার দরকার আছে কিনা? হে নবী আমি আপনাকে কাউসার দিলাম। তাফসীরে বাহরে মুহীতের মধ্যে উল্লেখ করেছে, এখানে কাউসার শব্দের অর্থ হইল আল খায়রুল কাসীর। আমি আপনাকে খায়রে কাসির দিলাম। খায়রে কাসির কি? খায়রে কাসির হলো নবী এই পৃথিবীতে এবং আখিরাতে ওই জাতীয় নিয়ামত শান মর্যাদা আমি আপনাকে দান করলাম, যা দুনিয়াতে আমি কোনো পয়গম্বরকে দান করি নাই, এবং পরকালে কোনো পয়গম্বর আর দুনিয়ার কাউকে আমি আল্লাহ এই সম্মান দান করব না। আসলে জন্য আমি বলতেছিলাম আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে বলেন, আমি আপনাকে দুনিয়া এবং আখিরাতে এমন নিয়ামত এমন সম্মান দিলাম যা দুনিয়াতে কাউকে দেই নাই, আখিরাতেও কাউকে দান করব না। এখন আসুন এইগুলা কি? তাফসীরে কাবীরের মধ্যে কাউসার শব্দের 40টা অর্থ লিখেছে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 40টা। সবটি বলন তো সম্ভব না। 40টা যদি বলতে যায় তো 3 দিন আমার দাওয়াত দেওয়ার লাগবে। জোরে কোন ঠিক না? সুতরাং এইগুলা হন বলা সম্ভব না। তবে দুনিয়া 4-5টা, আখিরাতে 3-4টা, দুটা মিলাই কিছু বলে দেই। জোরে কোন ঠিক না? এখন আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিলাম। এর 1 নম্বর হলো দুনিয়ার নিয়ামত, ওই নিয়ামত দিলাম। একটা টাকা দেখুন, আমি আপনাকে রূপ দিলাম। এই রূপ কিন্তু প্রভাব, এরা আর কোন নবীকে দান করি নাই। সামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রভাব দান করেছেন, উনি যেখানে বসা থাকেন স্কয়ার মাইল চতুর্দিকে 1 মাসের রাস্তা এরিয়া পর্যন্ত যত বড় শক্তিশালী, যত বড় বাহাদুর, যত বড় সাহসী লোক আসুক না কেন, এই এরিয়ার ভিতরে আসলে রাসূলের প্রভাবে তার অন্তর থরথর করে কাঁপত। আসলে জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রভাব দান করেছিলেন। আল্লাহ রাসূল যেখানে বসে থাকে যত বড় বাহাদুর আসুক না কেন থরথর করে কাঁপত। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলের দরবারে বসে
কোনোদিন আমরা চোখ তুলে তাকাতে পারতাম না। যদি কেউ কোনোদিন রসুলের চেহারার দিকে একবার তাকাতো, দ্বিতীয়বার আর সাহস পেত না। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রভাব দিয়েছিলেন, উনি বলা রাখলে বাহাদুর পর্যন্ত তরতর করে কাঁপতো। এজন্য আসুন, আল্লাহ বলেন, 1 নম্বর নিয়ামত হলো আমি আপনাকে রূপ দিলাম, 2 নম্বর হলো জাওয়ামিউল কালাম। ওগো নবী, আমি আপনাকে এমন কালাম দিলাম যেই কালাম কথা কম কিন্তু অর্থ বেশি, এমন কালাম আমি আপনাকে দান করলাম। তার দৃষ্টান্ত হিসাবে তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করেছে, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। হে নবী, মাত্র 4টা কথা, কিন্তু এই 4 কথার ভিতরে তাওরাত, ইনজিল, আসমানী কিতাব এবং কোরআন শরীফে বিস্তারিতভাবে যা আলোচনা করা হয়েছে, একটি আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে সব বলে দিয়েছে। এমন কালাম আমি আপনাকে দান করলাম, গেল 2। 3 নম্বর হলো নবী গো, আমি আপনাকে দান করলাম ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার অর্থ হলো আমি আপনাকে কাসরতে উম্মত দিলাম, বেশি উম্মত দিলাম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন স্বপ্নে দেখি, ওরে সাহাবীরা, আজকের রজনীতে আমি যা স্বপ্ন দেখেছি তোমাদের সামনে তুলে ধরতে চাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর উম্মত সহ আমার সঙ্গে এসে মুসাফা করেছে, সাক্ষাৎ করেছে। টাকা দিয়েছে। কোন পয়গম্বর 40 জন উম্মত নিয়ে এসেছে, কোন পয়গম্বর 20 জন নিয়ে এসেছে, কোন পয়গম্বর 10 জন নিয়ে এসেছে, কোন পয়গম্বর টাকা দেখি 3 জন উম্মত নিয়ে এসেছে, কোন পয়গম্বর দেখি 1 জন উম্মত নিয়ে এসেছে, কোন পয়গম্বর দেখলাম নাই উম্মত লইয়া আইছে। কি উম্মত নাই? উম্মত নাই। হঠাৎ করে টাকা দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে একজন নবী আগে আর উম্মত গুলো পিছে আসতেছে আমার সঙ্গে মোলাকাতের জন্য, আমার সঙ্গে সাক্ষাতের জন্য। তাদের পদ আঘাতে দুলাবালু অন্ধকার হয়ে গেছে। আমি তাকায় বললাম, রাব্বুল আমিন, এই পয়গম্বর কোন পয়গম্বর যিনি এতগুলো উম্মত নিয়ে আসতেছে? আল্লাহ ডাক দিলেন, নবী গো, তিনি হইলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। রাসূল বলেন, তাহলে তো কিয়ামতের মাঠে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দিক থেকে সকল থেকে গৌরব অর্জন করবে। এত উম্মত তো মনে হয় আমার হবে না। এমনি আল্লাহ ডাক দিলেন, নবী আমার, আপনার মাথা মোবারক একটু ডান দিকে ঘোরান। নবী এমনি ডান দিকে ঘোরায়া দেখে শুধু মানুষ আর মানুষ। এত মানুষ দেখা যায় যে মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আবার বলেন, নবী আমার, আপনার বাম দিকে মাথা ঘোরান। আমি বাম দিকে মাথা ঘোরায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের কারণে আমার বাম দিকের আকাশটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, লক্ষ লক্ষ নয়, অগণিত মানুষ ডাইনে বামে যা দেখলেন এই সমস্ত উম্মত হইল আপনি নবীর উম্মত। আর আমার তাহলে নবীর উম্মত বেশি না কম? আরো জোরে কম। আমার এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, এর মধ্যে 80 কাতার হলো উম্মতে মুহাম্মদী, আর সমস্ত পয়গম্বরে মিল্লা হইল মাত্র 40 কাতার। আমি একা হইলাম 80 কাতার উম্মতের নবী। আবার সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে পরকালে যত উম্মত জান্নাতি হবে এর মধ্যে আমার উম্মত হলো অর্ধেক, আর সমস্ত নবী মিল্লা হইল অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, আসিম ইবনে ওয়াইল বলেছে, এই দুনিয়াতে আপনার সন্তান ছেলে দিয়ে চুবাছে না, আপনার নাম গন্ধ থাকবে না। নবী গো, এত উম্মত দিলাম যে কিয়ামতের মাঠে নয়, শুধু এই দুনিয়াতে পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় আমার নাম জারি থাকবে তত জায়গায় আপনার নামও জারি থাকবে। আপনার উম্মতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে আপনার নাম সম্মান ধরে রাখবো। এই জন্যে দার্শনিকরা, আবহাওয়াবিদরা ওনারা বলেছেন,
আবহাওয়াতে মেশিন ধরে, ওয়েদারের মধ্যে মেশিন ধরে দেখেছে যে বাতাসের মধ্যে প্রতি মিনিটে মিনিটে একবার উচ্চারিত হয় রসুলের নাম। যেরকম সুবহানাল্লাহ। আসমাইল রসুলকে বলেছে, রসুলের ছেলে সন্তান যেহেতু বাঁচে না, রসুলের নাম গন্ধ থাকবে না। আজ উঠে দেখো তোমাদের নাম নাই, তোমাদের ইজ্জত মিটে গেছে, বাতিল ধ্বংস হয়ে যায়, হক কিয়ামত পর্যন্ত দেখে, বাতিল তত শক্তিশালী হোক না কেন। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। তাকায় দেখেন দাঁত শক্ত না নরম? ঘুমাই গেছেন গা? দাঁত শক্ত না নরম? জিহ্বা শক্ত না নরম? দাঁত জিহ্বা অসহায় কিনা? থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়ে বলেন, তাকায় দেখেন এই জিহ্বাটা 32টা দাঁতের মাঝখানে অসহায় হয়ে আসেনি না নাই? অন্ধের জোরে কন্যা আসেনি? 32টা দাঁতের মাঝখানে এমন অসহায়, লড়লে চললে কামড় ভরে। 32টা দাঁত হইল জিহ্বার পক্ষে না বিপক্ষে? পক্ষে। একটু বেশ কম হয়ে আইতে দেরি হইলে কামড় দেয়নি না দেয় না? দুশ্মন। কিন্তু জিহ্বা বলে আমি কিন্তু মানুষের উপকার করি, আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। দাঁত এত বড় দুশ্মন, কিন্তু এরপরও তার দাঁতের সিবাই কোনো কুরবানির গোশত যদি একটা জায়গা কিলের দো হয় না, তো কতক্ষণ বড় বড় দেখবেন জিহ্বায় ঠেলে। ঠেলে নি? আরো বড় কন্যা ঠেলে না? আপনি যদি কন বলে এই জিহ্বা দাঁত তোর দুশ্মন, কে লেগে ঠেলতে যাস? দুশ্মনের সিবার মধ্যে কুত্ত আটকে যায়, তোর কি সে? যৎকান মনে রাখবেন অতকানে যেত না। আবার কলম উদ্দেশ্য যখন কথা কইতেছেন এমনি জিহ্বা আবার সুযোগ পাইয়া যেরকম যায়নি না যায় না। জিহ্বা কিন্তু দাঁতের উপকার করে, আর দাঁত এমন দুশ্মন উপকারের সময় তো কেউ ক্ষতি করে না, কুত্তাও কামড় দেয় না। তার দাঁতের সিভার যদি একটা আড্ডি লাগে আর আপনি আনতে চান, এরকম কান্দে কিন্তু কামড় দেয় না, কথা বুঝছেন না? আর দাঁত এমন দুশ্মন, এক গেছে ঠেলা দিত বাইর করবার লেগে, আইতে দেরি হয়েছে এমনি একটা কামড় মারে দিছে। ঠিক না? কিন্তু এত বড় দুশ্মন হওয়ার পরেও 32টা দাঁতের মাঝখানে জিহ্বাটা, আর জিহ্বা বড় অসহায়। ঠিক তেমনি ভাবে আমরা দেখা যায়, তাকায় দেখুন দাঁত মরার আগে এক একটা করে সব ব্যাগ চোরমার হয়ে যায়, সব শেষ হয়ে যায়, কিন্তু জিহ্বা তত অসহায় হোক, যত হোক, শুধু মরণ পর্যন্ত নয়, প্রবল পর্যন্ত নয়, কিয়ামতের মাঠ পর্যন্ত আপনার সাথে জিহ্বা আল্লাহর দরবারে হাজির হবে। ঠিক তেমনি ভাবে হক যদিও দুর্বল দেখা যায়, অসহায় দেখা যায়, বাতিল ফেলাম হয়ে গেছে, সারা বিশ্ব দখল করেছে, ঘাবড়াবার কিছু নাই। বাতিল যত মজবুত হোক, যত শক্তিশালী হোক, একদিন একদিন ধূলিসাৎ হয়ে যাবে, হক কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু তাইবাতুম মিন উম্মতি মানসুরিনা আও যাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম। আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার একটি উম্মতের দল হকের উপরে থাকবে, দুনিয়ার কোনো শক্তি নাই তাদের ক্ষতি করতে পারে। ক্ষতি মানি হক থেকে তাকে সরাতে পারবে না, হক থেকে সরাতে পারবে না। চাষির মঞ্চে দাঁড়াইয়া হক কথা বলবে। তথাপি হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কাবরে কাবর নিয়া কোর্টের সামনে একবারে দদের সামনে দাঁড়াইয়া বলছিলেন, কাবরে কাবর নিয়ে এসেছি এই মঞ্চে কেন? মৃত্যুর আগ পর্যন্ত আমার যা হক কথা বলার আমি বলতেই হবে, ফাঁসির কাছে তুলতে পারি, তথাপি আমরা কোনোদিন হক কথা বাদ দিতে পারি না। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। হ্যাঁ, আমার হক থাকবে আর বাতিল ধ্বংস হবে। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। যদিও হক আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, যদিও হক কিন্তু বাতিলে দেখতে পারে না। যেভাবে আলু সহ্য করতে পারে না, সবে সহ্য করতে পারে, না পারে। এই পৃথিবী অন্ধকার, রাত্রিবেলা অন্ধকার, দিনে সূর্য উঠুক, এটা সবে চায়নি। আরো জোরে কর, চায়নি। চায় সূর্যের সিং করে ঘরের ভিতরে ঢুকে, এই সময় চায়নি। শুরু দুটা জায়গা মন আবার না করেন, বর্ডার দিয়ে যখন ব্যাগ করে মাল নামা, এই সময় চায়নি যে এই বর্ডারও শুরু দুটা জায়গা যেরকম চায়। এক কথায় 2 নম্বর কাম যারা করে এরা কিন্তু আলু সহ্য করতে
দুই নম্বর বুঝেন তো নাকি? দুই নম্বর বুঝেননি? দুই নম্বর বুঝেন তো? খারাপ কাম যারা করে এরা আলু সহ্য করতে থাকলো নি ভাইলায়। মনের বাতি বড় বাতি, লেমের বাতি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। ঘুমাই গেছেন গা? যেরকম আসিনি এরকম আর যেরকম আসিনি নাই। মনের বাতি বড় বাতি, লেমের বাতি লাগে না, লেমের বাতি লাগে না। বাতি থাকলে সহ্য করতে পারে না। একটা তফসিরের কিতাবে একটা উদাহরণ দিয়ে বলেছে। উদাহরণটা হলো আল্লাহর জমিনে এক জাত পাখি আছে যেটাকে আরবিতে বলা হয় খুফা, উর্দুতে বলা হয় চামকাডা, বাংলাতে বলা হয় বাদুর। চিনেননি বাদুর? আরো যেরকম চিনেন? এই বাদুর আলো সহ্য করতে পারেনি, আরো যেরকম পারে। কিন্তু এই বাদুর সহ্য করতে পারে না, কারণটা কি? হেজে কাম করে। এটা 1 নম্বর না 2 নম্বর? আরো যেরকম আরেকবার আর কলার সরি বেরিয়েছে, এটা রস চুষা গেলা। মালিককে দেখলে তারা আদর করবো না বাড়িটা ডেলা ভেঙে লিব? 2 নম্বর দিক করতে ডেলা ভেঙে গেলা বাড়িটা। এই জন্য বাদুর কর সহ্য উঠতে দেব না। অন্ধকার থাকলে ভালো, মালিক দেখতে আর দেখবে না, আমি ফাঁকে এই কলাগুলো চুষে খেয়ে ফেলবো, এটা আমার জন্য সুবিধা। কি বলেন? ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন সার্বিক কল্যাণের দিকে লক্ষ্য করে, অরে বাদুর তোর কথায় সূর্য আটকায় রাখবো না। বাদুরের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে সূর্য উঠায় দেয়। তো সূর্য যখন উপর দিকে উঠে আস্তে আস্তে উঠতে থাকে, সূর্যকে পূর্ণতায় কে পৌঁছায়? সন্দেহ আছে? যখন কে পৌঁছায়? কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ। সূর্যকে পূর্ণতায় পৌঁছায়, যেভাবে বাদুর আটকায় পারে না। জাগিরে সূর্য আলাপ জাগির অন্ধকার দূরীভূত করার জন্য, আর বাতিনি সূর্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে বাতিনি অন্ধকার দূর করার জন্য আল্লাহ দুনিয়াতে লাইট জ্বালাইছে। বাতিনি অন্ধকার হলো শিরিক, কুফর, বেদাত, এগুলা হলো বাতিনি অন্ধকার। রাসূল আসার সাথে সাথে আর এগুলা থাকতে পারে না। অন্ধকার দূরীভূত হবে, কুফর দূর হবে, শিরিক দূর হবে, কুসংস্কার দূর হবে, আইয়াবের জাহিলিয়াতের বর্বরতা দূর হবে, সব দূর হয়ে কোরআনের আলো প্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা এই বাদুরের গোষ্ঠীরা সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেন, নবী আমার আপনি ঘাবড়ান না। ওই সূর্যকে যেইভাবে আকাশের মধ্যে পূর্ণতায় আমি আল্লাহ পৌঁছাই, আমি আমার ইজ্জতের কসম করে বলি, মক্কার কাফের আপনাকে আটকে রাখতে পারবে না। এই মক্কার জমিনে আমি আপনাকে প্রতিষ্ঠিত করব, এতে কোনো সন্দেহ নাই। তারা আমার হক হকই থাকে, বাতিল ধ্বংস হয়ে যায়। আস ইবনে ওয়াইল কজনে চিনে? যদি তাফসীরে আমরা কিছু আলোচনা না করতাম, তার নাম দুনিয়ার কেউ জানতো না। কিন্তু রাসূলের নাম আজও বাতাসের মধ্যে প্রতি মিনিটে একবার উচ্চারিত হয়। এত জোরে কন্যা। এখন কেমনে উচ্চারিত হয় এটার মাপটা বলবো? ঘুমাই গেছেন গা? বলবো নাকি? কেমনে হয়? বিজ্ঞানীরাই দিছে, আমরা না, ওরাই বলছে। বাংলাদেশের আজান, বাংলাদেশের সময়ে, পাকিস্তানের সময়ে বেশকম আসেনি না নাই? আরো দরকার আসেনি? সৌদি আরবের সময়ে, ইন্দোনেশিয়ার সময়ে, মালয়েশিয়ার সময়ে, লন্ডন আমেরিকার সময়ে আরো দরকার আছে। তো এই যে সময়ের বেশকম, এতে করে দেখা গেছে বাংলাদেশের মিনারায় যখন আজান দিল, আসরের আজান, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেয়নি আজান? আরো যেরকম দেয়নি? এই আজানের মধ্যে রাসূলের নাম আসেনি? আরো যেরকম আছে কিনা? যেই মাত্র রাসূলের নামটা বাতাসের উপরে, রাহমাতুল্লিল আলামিন নামটা বাতাসের উপরে যায়, এমনি বাতাসের আনন্দে আত্মহারা হয়ে যায়। বাতাসে চুমা দেয়ার কয় তিনি হলেন আমাদের জন্য রাহমাতুল্লিল। বাতাসের যেমন আল্লাহ স্রষ্টা, বাতাসেরও নবী আমাদের নবী। এই জন্য আমাদের নবীকে এক নজর দেখার জন্য তামাম দুনিয়ার মাখলুক পাগল পাড়া। সিরাতে ইবনে হিশামের মধ্যে এবং আল্লামা তানভী রাহমাতুল্লাহ আলাইহি নাসরুত তিবের মধ্যে উল্লেখ করেছে, রাসূল পৃথিবীতে আসার পরে আমিনা ডাক দিয়ে বলে,
আমি টাকা দেখি সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে, সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। এবং আমার ছেলে আসার সাথে সাথে আমি তাকায় দেখি তার নাভি কাটা, তার নাভ কাটা, নার কেটে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়াছেন। এই জন্য ফার্সিতে বলে নাফ বুরিদা মি আয়াত, রাসূল নাভি কাটা অবস্থায় আইছেন, নাভি কাটা হওয়া এই অবস্থায় আইছেন। বুরিদন কাট না বুরদ, এটা বুরিদা হলো ইসমে ভাই ইসমে মফউলের সেগা, ফার্সিতে বলা হয় বুরিদা, নাভি কাটা হওয়া এই অবস্থায় রাসূল দুনিয়াতে আসতেন। এই শব্দটা অনেকে না বুঝার কারণে অনেকে কিন্তু শুনবেন বলে নবী মা আমেনার নাভি ভাইটা আইছে। আপনাদের এদিকে আইসে না এখনো, কিন্তু আমাদের এলাকায় বলে রাসূল নাকি আমেনার নাভি ভাইটা আইছে। কথা বুঝছেন না? আসলে আমেনার নাভি ভাইটা আইছে না, রাসূলের নাভি কাটা অবস্থায় আইছে। ইদারে বুঝতে না ভাই রে, না বুরিদা মি আয়াত পাঁচটার বুঝে না, না দেখো আমেনার নাভি ভাইটা আইছে। আমি টাকা দেখি নাভি কাটা অবস্থায় আসলো এবং সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। আমার যেই দাসী, ওই দাসী কুলে নিয়ে রেখেছে। আমি তার চেহারার আলোতে দাসীর চেহারা দেখা যায়, স্পষ্ট দেখা যায়। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আমি একদম দাসী গো, ধরে রাখ, আমার ছেলেকে ধরে রাখ, যেন কেউ নিতে না পারে, কোনো জিন বুঝে যেন না নেয়। এমন সুন্দর ছেলের প্রতি লোভ হতে পারে, ধরে রাখি যেমন কেউ না নেয়। দাসীর ডাক দিয়ে কবে না, আপনি বলার আগে আগে ছেলেটা আমার কুল থেকে নাই হয়ে গেছে। হঠাৎ করে আমি এখন অন্ধকারে তালাশ করি, আপনার ছেলে খুঁজে পাই না। আমি না কয় ব্যাপারটা কি? তাহলে মনে হয় জিন ভূতে নিয়ে গেছে। আমার ছেলে আহারি বাদ্যগুনে পেয়েছিলাম, এই ছেলেটা নিয়ে গেল। এমনি শুনে কান্দা যখন শুরু করে দিয়েছে, এমনি শুনে একটা আওয়াজ আসতেছে, তোমার ছেলে কি দুনিয়া কোন জেলবতে নিতে পারে না। তিনি করেন রাহমাতুল্লিল আলামিন, জিনের জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন, সকলের জন্য রাহমাতুল্লিল আলামিন। আমি না গো, তোমার ছেলেকে এই দুনিয়ার কোন জিনবতে নিতে পারে না। কিন্তু আমার বন্ধু পৃথিবীতে পাঠানোর সাথে সাথে অগণিত মাখলুকেরা আমার বন্ধুকে একটা নজরে দেখার জন্য পাগল পড়া হইয়া অগণিত মাখলুক আমার কাছে দরখাস্ত করেছে একটা নজর দেখার জন্য। আমি যাদের দরখাস্ত মঞ্জুর করেছি, তাই আবার ফেরেশতাদের কোলে উঠাইয়া আমার বন্ধুকে মাসিক থেকে মাগরিব পর্যন্ত, প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত তামাম দুনিয়া ভ্রমণ করবার জন্য, সমস্ত মাখলুককে দেখাবার জন্য ফেরেশতাদের কোলে দিয়া পাঠাইয়া দিয়েছি। কতক্ষণ পরে আবার তোমার কাছে ফেরত দেওয়া হবে। এত জোরে কন্যা আমার শুধু তা না, অসুবিধা হইতেছে আপনাদের, আরো জোরে কোন অসুবিধা হইতেছে? একটা ঘটনা বলবো, আরো জোরে কোন বলবো নাকি? মুসলিম শরীফের হাদিস, আমার বানানো কথা না। মুসলিম শরীফের হাদিস উল্লেখ করেছে, মেরাজের রজনীতে রাহমাতুল আলামিন তখন সিদরাতুল মুনতাহায় গেলেন। ইয়া দেখে সিদরাতুল মুনতাহা বড়ই গাছের প্রতিটি পাতায় পাতায় এক একটা সোনালী পাখি ঝুলানো আছে। কি পাখি? আরো জোরে কান, কি পাখি? পাতা কয়া দাঁড়াইব। গাছটা কত বড় জানেন? আল্লাহ রাসূল বলেন, আমি দেখে আসছি, এক একটা বড়ই বড় বড় মটকার মতো, আর এক একটা পাতা হাতির কানের না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে দুনিয়ার পাল্লা বাটকিরাই ওজন দিলে এক একটা বড়ই 12 মণ ওজনের হবে। তাহলে এবার চিন্তা করেন কত বড় পাতা আর কত গাছটা কত বড়। রাসূল বলেন, জিবরাইল এই গাছের প্রতিটি পাতায় পাতায় এক একটা করে সোনালী পাখি ঝুলায় রেখেছে। কারণটা কি? পাখিগুলো কেন ঝুলায় রাখলো? কেন ঝুলায় রেখেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর এইগুলা এক পাখি না, আপনি যে আসবেন ঊর্ধ্ব ভ্রমণে, আকাশে ঘোষণা হইছে অসংখ্য অগণিত ফেরেশতারা আপনাকে একটা নজর দেখার জন্য দরখাস্ত করেছে। যাদের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছে,
তাদেরকে সোনালী পাখির সুরত ধরাইয়া কল্লা নিচে ট্যাংগুলো উপরে পাতার মধ্যে দুইটা ট্যাং দিয়া এইভাবে কেউড়ি দিয়া ধরে জোলের তাকো এই পথ দিয়ে আমার বন্ধু আমার দরবারে আসবে, তখন তোমাদের দেখার নসিব হয়ে যাবে। আর আমার চিন্তা করেন নবী কেমন নবী। আর আমার আসুন এই জন্যে আল্লাহ রসুলের আওয়াজটা বাতাসে পাইয়া ঢেউ উঠে যায়। পাকিস্তান তখন যায়, পাকিস্তানের মিনারে আজান আসেনি, আরো যখন আসেনি, সেখানে উম্মতে মুহাম্মদী আসেনি। উম্মতে মুহাম্মদী যখন আছে আজানও আছে, যখন আসেনি না নাই। পাকিস্তানের সময় আর বাংলাদেশের সময় কিছু ব্যাস কম আসেনি, নাই ব্যাস কম। পাকিস্তানের বাংলাদেশের আজানটা পাকিস্তান গিয়া দেখে মুয়াজ্জিন কানো আঙ্গুল দিয়া বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন গিয়া যুগ হইছে, আর একটু শক্তি বাড়ছে। এখন আবার দুইটা শক্তি যুগ হইয়া আফগানিস্তান গিয়া ঢুকছে। আফগানিস্তান আর পাকিস্তানের সময় কিছু ব্যস্ত আসেনি। এখানে গিয়া দেখে দুই আজান মিল্লা বাতাসের মধ্যে শক্তি আরো বাড়ছে। তারে গিয়া দেখে আফগানিস্তানের মুয়াজ্জিন, এখানে উম্মতে মুহাম্মদী আসেনি, আজান হয়নি। ওইখানে গিয়া দেখে খালি মুয়াজ্জিন কানো আঙ্গুল দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হচ্ছে। আবার যুগ হইছে, যুগ হইয়া শক্তি আরো বাড়ছে, বাতাস তো যাইতেই আছে। এইভাবে আফগানিস্তান থেকে ইরান, ইরান থেকে ইরাক, সৌদি আরব হইয়া একবারে তামাম দুনিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো আলজেরিয়া ঘুরে লন্ডন আসতে, লন্ডন উম্মতে মুহাম্মদী আসেনি, আজান হয়নি। এখানের সময়ে আর অন্য দেশের সময়ে ব্যস্কম আসেনি। এখানে গিয়া দেখে মুয়াজ্জিন খালি আনো হাত দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হচ্ছে। আবার আমেরিকা যাক, আমেরিকা উম্মতে মুহাম্মদী আসেনি, আরো যখন নাই মনে করেন, সেখানেও গিয়া দেখে মুয়াজ্জিন কানো আঙ্গুল দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে। এই করে তামাম দুনিয়া ঘুরে ভারতে যে দেখে ভারত আজান হয়নি, উম্মতে মুহাম্মদী আসেনি ভারত, সুতরাং আজানও সেখানে গিয়া দেখে খালি মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে। এই কইরা ঘুইরা আবার বাংলাদেশ হয়ে দেখে মুয়াজ্জিন ওই আবার তামাম দুনিয়া বাতাস ঘুরে আইতে আইতে মুয়াজ্জিন এক অক্তর করে আর এক অক্তর তো আছেই, কোনো না কোনো এক অক্তের কানো আঙ্গুল দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে আছে। এই করে তামাম বিশ্বে প্রতিটা মিনিটের মধ্যে, একটা মিনিটের মধ্যে বাতাস থেকে মুহাম্মদের নামটা জমিনে পড়ার মতো সুযোগ পায় না। 24 ঘন্টা বাতাসের মধ্যে, উজানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা 24 ঘন্টাই হইতেছে। তোমরা বলেছিল রসুলের নাম থাকবে না, হন্দি প্রতি মিনিটই হয়, যতকালে আজানের হিসাব। আর আজান ছাড়া রসুলের নাম আর হয় না, আর যখন আর হয় না ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত দিলাম। এইগুলো কটা গেল মনে আছেন আপনারা? 3টা। এখন কয়টা? 3টা। সংক্ষেপে কই আর না হলে শেষ হইতো না। 4 নম্বরটা হলো আওলাদ। এখন কি? আরো এখন কি? হ্যাঁ নবী, আমি আপনাকে রুহানি আওলাদ দিলাম, কারণ আমাদের নবী হলেন আমাদের রুহানি বাপ। এখন কি? আরো জোরে কর। আমাদের অনেক সময় কয় দেওবন্দি উলামায়ে কেরাম রাসূলুল্লাহর বাইসাব দেখায়, কথা মিথ্যা। এখন কি? দারুল উলুম দেওবন্দের যিনি শাইখুত তাফসীর ছিলেন আল্লামা ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন খাতমে নবুওয়াত। তার মধ্যে উল্লেখ করেছেন, আয়াত এনেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন নবীর বিবিরা হলেন আমাদের রূহানি মা। নবীর বিবিরা যদি আমাদের রূহানি মা হয়, তো রাসূল আমাদের কি হবে? আরো যখন কি হবে? রূহানি বাপ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। আমি তোমাদের বাপের জায়গা। কার জায়গা? আরো যখন কার জায়গা? তো রাসূল আমাদের সম্পর্কে কি লাগে? রূহানি বাপ। আরো যখন কি লাগে?
ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হ্যাঁ নবী আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো রুহানি আওলাদ দান করলাম। যদিও দৈহিক সন্তান ছেলে আপনার বাঁচে না, রুহানি আওলাদ দিলাম, ওরা তাদের অন্তরে আপনার মহব্বত এমন, আপনার ভালোবাসা এমন, বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, তথাপি আপনাকে ছাড়তে রাজি না। বাবার ইজ্জতের চাইতে আপনার ইজ্জতের প্রতি তাদের খেয়াল বেশি হবে।